বাড়ি থেকে যদি তুই চলেই যাবি আর কোনোদিনও বাড়ি ঢুকবি না বলে দিলাম তোকে আমি। ঢুকবো না তো, আমি একবার মায়ের বাড়ি যেতে পারলে আমার জানটা বাঁচে। আমি আর তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না। তা করবি কেন লো মাগি? তুই যে নাং আছে তুই আবার আমার সাথে সংসার করিস? কবুতর আজে বাজে উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম তোমাকে আমি। এলো এই খান কি তা তুই বাড়ি থেকে যাচ্ছিস কিসে লেগেলো? কাদা কুকুর বিটা, কাদা কুকুর বিটা, তুই আমাকে তো রাত দিন জ্বালাচ্ছিস রে, মদ ভাঙ খেয়ে এসে মারছিস। তুই তো কালকে রাতেও মেলি। তোর মার খেয়ে তোর গাল খেয়ে তোর কাছে আমি বাল করবো নাকি? এখানে থেকে আমি মায়ের ছেলে, আমি মায়ের কাছে চলে যাবো। যা 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 এখান থেকে যা। তুই ভালোবাসা করে বিয়ে করলি, তুই ভালোবাসার এই প্রতিদান দিচ্ছিস আমাকে। এখন রাত দিন মারছিস আর গাল দিচ্ছিস। আমার কাজে লাউড়া বাঁধা দিলে মার কি তোকে কুপি কেটে দেবো আমি। এই তোমার ভালোবাসা, বউকে কুপি কেটে দেবা তুমি? বেশ ঠিক আছে, কুপি কাটো। আমি বলে দিচ্ছি তোমাকে ভালো করে শোনো, কোনোদিনও তুমি আমার মা বাবার বাড়ি যাবে না আমাকে আনতে। এ যাবো না ফেদা, যা এখান থেকে যা। বেশ ঠিক আছে, মনে থাকবে। মনে মারাই যাবে না, যা। মাং মারানি মাগি আমার। আমি বেটা ছেলে পুরুষ মানুষ, কোথা থাকবো না থাকবো, কি করবো না করবো সব মাগিকে কৈফত দাও। কেলাচুদি আমার। ওরে কেলাচুদা, তা কৈফত দিতে হবে না, আমি যে তোর বউ রে। বালের বউ তুই আমার। বেশ কেলাচুদা, বেশ মাংমুকু, আমি বালের বই হলাম তোর। তোকে সময় এলে তোকে আমি বুঝিয়ে দেবো, দেখবি। বাল বুঝাবি তো তুই আবার কি বুঝাবি কি বানা আমাকে? এখন মেয়ে ছেলে বানা হাটে বাজারে গড়াগড়ি মারছে, তোর মতো বউ মারা 10 টাকা দিলেই বাড়ি চলে আসবে রে বানা। তোমাকে কি ডবডা বানিয়ে দেখাচ্ছিস? বেশ রে, তুই 10 টাকা দিয়ে নিয়ে আসিস, শোন না। খবরদার আমার মা বাবার বাড়ি যাবি না, আইতে তোকে বলে দিলাম আমি। যদি যাবি তাহলে তুই অমানুষের বাচ্চা, তুই কুকুরের বাচ্চা, তুই শিয়ালের বাচ্চা। মারবো কেলাচুদি মাগিকে, খবরদার আজে বাজে কথা বলবি না। বলবো না কেন রে? হ্যাঁ দাদা কুকু, হ্যাঁ দাদা কুকু, তুই তো ভালোবেসে বিয়ে করলি, আমাকে লাভ ম্যানেজ করি। আমি তো মা বাবার কথা শুনলাম না, তোকে বিয়ে করলাম। তুই আজকে আমার উপরে এরকম অত্যাচার করছিস। আমি মা বাপকে যে কি বলবো রে, যে আমার স্বামী আমাকে মেরে খেতে দিয়েছে তাই বলবো? তাহলে তোমাকে মা বাপ বলবে যে তুই তো নিজের মতো এই কাজ করেছিস, আবার আমাদেরকে বলতে এসেছিস সাদা কুকুর বেটা, তোর কি একটু হুঁশ বুদ্ধি হয় না? ও গাড়িতে চাপাও, লড়তে চাপাও, বাসে চাপাও, সিনাল পাচাও, কাদা কুকুর বেটা, তুই আমার উপরে এরকম অত্যাচার করছিস, তুই দুনিয়া থেকে উড়ে উড়ে যাবি, দেখবি। পালালো খান কি, এখন আবার মারবো খান কি কে, এখন আবার রাগাই যাবার। বেশ সাদা কুকুর বেটা, বেশ। মাং মারানি মাগি গান মারাইছি, মাং মারানি। সাদা কুকুর বেটা মাংমুকু ছুড়া, যখন আই বড় ছিলি তখন কি বলতিস? তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ভাত খেয়েছো সোনা মধু জাদু বলে। সাদা কুকুর বেটা আজকে ভুলিয়ে ফাঁসিয়ে বিয়ে করলি, তুই বিয়ে করে আজকে আমার উপরে অত্যাচার করছিস। সব তোর বিচার হবে, দেখবি। তুই ভাবিস না যে তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুই অন্য কোনো মেয়েকে সুখ পাবি, তুইও সুখ পাবি না, দেখবি। সুখ না পাই না পাবো, তুই খান কি পালা আমার বাড়ি থেকে। পালাবো তো, পালাবো তো, তোর কাছে আমি থাকতেইছি নাকি? তোর মার খেয়ে তোর গাল খেয়ে তোর বাড়িতে চাকরানির মতো কাজ করে যদি তোর মন না পায়, তা তোর মুখে মুচিতে পালাবো রে আমি। মারবো মাং মারানিকে, মারবো কোন আবার, আষ্টি পাষ্টি মারবো কোন আবার। যে ঢেমুনের কথা শুনে আজকে আমার সাথে ঝগড়া অশান্তি করছিস, যে ঢেমুনের প্রেমে পড়েছিস, তার সাথেই থাকবি তুই, তাকেই নিকা করবি তুই। ইনশাআল্লাহ। এই শালা কি রে? আমি তো ঠিকই বলছি, তুই তো সেই ঢেমুনের কথা শুনে আমার উপরে বাড়িতে অত্যাচার করছিস। তুই এই কদিনে তুই কার প্রেমে পড়লি রে? তুই কাকে মন দিলি রে? তুই কার সাথে সংসার করবি রে? তাই তো আমাকে দেখতে পাচ্ছিস না আমার উপরে অশান্তি করছিস? তুই বাসের তলায় পড়বি, তুই লরির তলায় পড়বি, দেখবি। মাং মানি মাগিকে না মেরে পার্সেল করি না তোর বাপের বাড়িতে পাঠিয়ে দেবো তোকে আমি। কর কর, পার্সেল করে দেখা, তোকে পার্সেল করে পাঠিয়ে দেবো, দেখবি আমি। যা লো যা এখান থেকে যা, বেরো। পালাবো তো, পালাবো রে, আমি পালাবো বলি তো দাঁড়িয়ে আছি, দেখতে পেয়েছিস না? তা পালালো। কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা। এই মাং মানি এবার মার খাবে দেখ আমার হাতে। তুই থাক, তুই বাড়িতে তুই যেই মাকে ভালোবেসেছিস সেই মাকে নিয়ে থাকবি, তো আমি এটা চললাম। গান মারানি মাগি গান মারাইছি, আসতে হবে না, বেরো বাড়ি থেকে, আর কোনোদিনও ঢুকবি না এই বাড়িতে। ঢুকবো না রে, তোর বাড়িতে ঢুকবো না, তুইও যাস না যেন আমার মা বাপের বাড়ি। এ যাবো না ফেদা, যা এখান থেকে। বেশ কাদা কুকুর বেটা, তুমি এটা চললাম। মাং মারানি মাগি গান মারাইছে, বেরো লাউড়া চুদি মাগি, বেরো বাড়ি থেকে। শুনো জামাই, ফ্রেশ করে আমি একটা কথা বলছি, ভালো করে কানে ঢুকিয়ে নাও কথাটা। হ্যাঁ আব্বাজান বলো, শুনছি। বেশ হ্যালো, তোর এই পচা মুখে আমার আব্বাকে আব্বা বলে ডাকি নেবে? এ ফটকে, তুই চুপ কর, আমি কথা বলছি তো। কেন আমার বোন, আমি কথা বলতে পারবো না নাকি? হ্যাঁ রে বাবা বলবি, আমি বলছি তো, চুপ না। শোনো আমার কাছে ফ্রেশ করে কথা শোনো জামাই। তুমি আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছো, তার বিনিময়ে তুমি কি দিয়েছো? আমার মেয়েকে দুঃখ ভরা যন্ত্রণা। এগুলোকে ভালোবাসা বলে না জামাই, এগুলোকে ভালোবাসা বলে না। বাবা শুধু কি দুঃখই দিয়েছে, মাঝে মাঝে ও আবার আমাকে ধরে মারে। কি বলছে আমার মেয়ে? তুমি মাঝে মাঝে আবার ধরে মারো? আব্বা গো, আপনার মেয়ে এখন আপনার কাছে আছে, তাই এখন ওইরকম কথা ও বলছে। কেন মিথ্যা কথা বলছো জামাই? তুমি আমার মেয়ের সাথে প্রতিদিন ঝগড়া করো, অশান্তি করো, ভালোবাসা করে বিয়ে করে তার এই প্রতিদান দিচ্ছ তুমি? কেন শাশুড়ি মা, আমি কি তোমার মেয়েকে সুখে রাখিনি? বেশ, যদি সুখে রাখি এটা পালিয়ে লুকিয়ে নেবে আমার বোন তোদের বাড়ি থেকে? এমনি পালিয়েছে, কারোর সাথে কিছু হয়নি। এমনি পালিয়েছে আমার মেয়ে তোমার বাড়ি থেকে? হ্যাঁ গো আব্বা, আমি কি মিথ্যা কথা বলছি নাকি? এমনি পালিয়ে আসেনি বাবা, পরশুদিনকে রাত্রে মদ ভাঙ খেয়ে আমার চুলের মুঠি ধরে গুক গুক করে মারলো। আবার বলছে তোর মতো মেয়ে যদি বাড়ি থেকে চলে যায় আমি আবার নতুন করে বিয়ে করবো, তাই বললো। তো নতুন করে বিয়ে যদি মারাবা, তো এখানে কি কারমাইতে এসেছো তুমি? কাকা বাবু, আমি একটা কথা বলবো। তুমি আবার কি বলবা? বলছি এক সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রী একটু টুকিটাকি ঝগড়া অশান্তি হয়, তা আপনার মেয়ে পালিয়ে এসে ভুল করেনি কাকা বাবু? তোমার যেটা বন্ধু, তুমি তো বন্ধুর হয়ে সাপোর্ট করবাই। আমরাও তো বউ নিয়ে সংসার করছি, কবে আমার বউকে মেরে খেতে দিয়েছি বাপের বাড়িতে? আর তুমি তো ভালোবাসা করে বিয়ে করেছো, কি করে তোমার বউয়ের গায়ে হাত দিলা তুমি? আব্বা তুমি ভুল বুঝছো গো। এই শালা, আমার আব্বাই ভুল বুঝিলাই আর তোমরা ঠিক বুঝিলাই। গাছে বেঁধে মারবো করে বাঁচিনি না তোমাকে, দুলাভাই বলে মানবো না, মেরে আসতেই দেবো। তুমি কেন কথা বলছো ভাই? তোমার আব্বা তো বলছে। আব্বাকে তোমরা আং বাং করে বুঝিয়ে দিছো। তোমার আব্বা আং বাং করে বুঝার লোক লয়, তোমার আব্বাটা শিক্ষিত লোক। বালে শিক্ষিত আমার আব্বা, বাল জানে পড়ালেখা জানে। বালে শিক্ষিত আমার আব্বা, বাল জানে পড়ালেখা জানে, ফাঁপড়ে চলে ও। এই শুয়ে বাচ্চা মার খাবি তো? ঠিকই তো বলছি আব্বা, তুমি বাড়া পড়ালেখা জানো, গান মারাইছো বার।
এই শালো মান সম্মান আমার হারিয়ে দিবে। তোর বালের মান সম্মান বে আব্বা, গান মারাইছে, বোনটা বিয়ে দিতে পারলি না, দুই শালা ভিখারির সাথে পালিয়ে গেল, তুই তো আবার মান সম্মান মারাইতেছিস নাকি? তা তুই ও কথা বলছিস কেন রে? আমি লেজ্জ কথা বলি মারা, আমি লেজ্জবাদী ছেলে। হ্যাঁ বাপ, শোনো আমার, আমাদের কথা আমাদের মধ্যে থাকবে, তো তুমি আবার লোকের সামনে বলছো কেন? তার বাড়িতে দোষ, আবার দেখে শুনে আমার বোনের ভালো জায়গায় বিয়ে দিয়ে দিল না, ও হারাহারির সাথে বিয়ে দিয়ে দিল। আমি বিয়ে দিলাম, তোর বোনকে তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছে বলি পালিয়ে গেলো। তাহলে পালিয়ে গেল শালোর নামে তুমি কেস করলো না থানাতে? দেখুন বোনটাকে জ্বালা যন্ত্রণা করছি, তুমি ওকে বলছো নাকি? ও তো সম্পূর্ণ নির্দোষ। তুমি তো বাবা জানতে যে ছেলেটা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছি সে শালা ভিখারি, তারপরেও তুমি ঘরে হাত পা গুটিয়ে বসেছিলে টাকা ভাঙার ভয়ে। দিয়ে আজকে বিটিটাকে তোমার জ্বালা যন্ত্রণা করছে, দিয়ে আজকে তুমি ওকে চিল্লাচিল্লি করছো। এখন আর চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে বলো? যা হবার তো হয়ে গেছে, যা করার তো করেই দিয়েছে। আরে বাবা, তার জমাই হইলেই বড়কে একটু শাসন করতে হবে না? ও গুদমানি ভাই, চুদি ভাই তো ভালো বংশের ছেলে নয়। ভালো বংশের ছেলে হইলে কেউ এরকম করতে বল? ও শালাদের জন্মের ঠিক নাই। ও এরকম কথা বললো না ভাই। তোকে ঠিকই বলছি রে বাড়া, বালমুকুচুদা জামাই। বালমুকুচুদা মাসে মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবি, ভালো মন্দ আমার মেয়ে বাড়িতে বসে বসে খাবে, সেটা মারাইতে পারছি না। বিটির সাথে আমার ঝগড়া মারাই দিয়েছে আর মুকুচুদা। ওকে মেয়ে বিয়ে দরকার নাই গো, ওকে বাড়ি পাঠিয়ে দাও। এমন দ্বারা করলে কি করে কি হবে আব্বা? আমি যে তোমার মেয়েকে ভালোবাসি আব্বা। গিলি নেবে কথাটা, গিলি নেবে। তুই ভালোবাসা কি বুঝিস বে? তুই যদি ভালোবাসাটি বুঝতি তাহলে আমার বোনকে মেরে ধরে খেলা দিন নেবে। শালাকে ধৈর্য করে না বউ করে ঘুরিয়ে দেবো। লজ্জা শরম নাই তো? লজ্জা শরম নাই বলি তো করে দাঁড়িয়ে আছে, পালাইছি তাইলে বাড়ি থেকে। ঠিকই বলছি বাড়া, বাড়া ঘুরু তোকে আর মেয়ে দেবো না। আব্বা গো, আর কোনোদিনও ভুলও করবো না, আর কোনোদিনও অন্যায় করবো না, আর কোনোদিনও আপনার মেয়েকে মারবো না, এবারকার মতো পাঠিয়ে দাও আব্বা। তুই তো আগে খাবো ভুল করেছিলি বে, সে খাবো তো মেয়েটাকে আমার মেরেছিলে সব সময় বলছে। তুই আর কি বিশ্বাস করবো? তুই আর কি জমাই বলে মানবো বে? ইচ্ছে যদি তোকে পুলিশের হাতে তুলে দিবে আমি। আব্বা ওকে পুলিশের হাতে তুলে দিয়ে আবার দুকে ঘরে ঘুরে মারলে হতো না আব্বা? ওকে ঘরে ঘুরে ঘা করতে দাও, দেখো সুধরে যাবে ও, আর কোনোদিন আমার বোনকে মারবে না ও। ঠিকই বলছে লাউড়া চুদা বাড়া মুকু জমাই, তোকে মারাই দরকার বে, তুই যা কাজ করেছিস। ফালতু চোদা ছেলে, লোকে মনে হয় সংসার করছে না, লোকে মনে হয় বউকে ভালোবাসে না। শাশুড়ি মা, আমিও আপনার মেয়েকে ভালোবাসি গো, ও যে কেন পালিয়ে এলো তা সেটাই তো আমার মাথায় ঢুকছে না। শালা হারামি, তোর মাথা চেলিয়ে দেবো কোনি কাটে করে মেরিয়ে। তোর বউ তোর ঘর থেকে পালিয়ে এলো আর তুই বুঝতে পারছিস না? চুদি ভাই খাপা হবে গিলাবে। তোমার বাবা কথা বলছে তো দাদা, আবার তুমি কেন মাঝে কথা গালাগালি করছো? চুদি ভাই টাকলা চুদা, তুই কথা বলবি না, তোর টাক ফাড়ি দেবো মেরিয়ে। শ্বশুর আব্বা, যা হবার তো হয়েই গেছে, এবারকার মতো পাঠিয়ে দাও তোমার মেয়েকে আমার সাথে। আমি আর কোনোদিনও ঝগড়া অশান্তি করবো না, কোনোদিনও মারবো না। তোর বাবাকে বাড়া ডেকে নিয়ে যা, তার সাথে কথা বলতে হবে, তোকে মেয়ে পাঠাবো। তোর বাবাকে আনলেও হবে না, দু চারটে পাটির বাগির আমার লোক নিয়ে আনতে হবে, ফয়সালা করে তাদের হাতে মেয়েটা তুলে দেবো। ঠিকই বলছে তোমার শাশুড়ি, তোমাকে আব্বা কি গো, বিশ্বাস আর আছে? মারবো না আব্বা। তুই আবার মেয়েটাকে এই বাড়ি আব্বা নিয়ে ভাতের বেটা, আব্বা মারাই না, যা পাটির লোক নিয়ে আগা, আর তোর আব্বাকে ডেকে লাগা, ওদের সাথে ফয়সালা করবো, তারপর পাঠাবো আমার বোনকে। যা। কেন ভাই, আমি যে ওর স্বামী, আমি আছি তাও বিশ্বাস হচ্ছে না তোমাদের? বিশ্বাস নাই রে জমাই বাড়া, তোকে বিশ্বাস নাই বলে তো তোর বাবা মাকে ডেকে আনতে বলছি। হ্যাঁ যাও, ডেকে নিয়ে আসো, যাও। আরে বন্ধু, তাহলে কি করবি? তোর ভাবিকে তো আমাদের সাথে পাঠাবে না বলছে, এগুলো অন্যায় তো। মানমানি ভাই, এগুলো অন্যায়। যখন আমার বোনকে গুগগাক করে মারছে তখন কোথায় থাকিস বে? শালো তখন মদ খেয়ে পড়ে থাকি নাকি? তখন দেখতে পাই না? দেখি জামাই বাবু মনে হয় তোকে এক বোতল মদ ভোট খাইয়েছে মনে হয়, সাথে করে নিয়েছে মনে হয়। লাই দেখেছিস বন্ধু, তোর শালা বাবুর কথা কোনো শুনেছিস কিরকম ঘাবলা ঘাবলা কথা? আমার কথা ঘাবলা কথা লাই, আমি সত্যি কথা বললাম বলে আমার কথা ঘাবলা লাগিলাই। বাবা আপনি তো জ্ঞানমান লোক, আপনি একটু বুঝিয়ে পারিয়ে বললে হতো না বাবা? আমি অনেক বুঝে দেখেছি, বুঝাতে কোনো কাজ হবে না। তুমি যাও, তুমি বাড়ি থেকে লোকজন নিয়ে আসো, তারপরে কোনো কথা। আমি যাবো না বাবা, আমি আর ওর ভাত খাবো না, ও বিশাল বলতে ছেলে, আমি আর যাবোই না ওর সাথে। ওরকম কথা বলো না রূপা, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না গো। মারতে পারবি না? মানমানি ভাই তো মেরেছিস কেন আমার বোনকে? গুদমানি ছোড়া আমার গান মারাইছে, গাছে বেঁধে করে আসতে আসতে মারবো কোনি, দেখবে? ঠিকই বলছে, তুমি বাড়ি থেকে পালাও, নিলে আমার ছেলের কোনো মাথা গরম হয়ে গেলে কোনো ঝগড়া শুনতে গিয়ে যাও, তুমি বাড়ি থেকে যাও। তাহলে মা, আপনার মেয়েকে আমার সাথে পাঠাবেন না? এই লাউড়া চুদা জমাই, তোর কানে কি বাড়া ঢুকেছে? পাঠাবো না কথা তো বলিনি, তোকে বলেছি তোর মা বাবাকে ডেকে গ্রাম থেকে 2-4টি লোক ডেকে তাদের সাথে ফয়সালা করে মেয়েটাকে তোর হাতে তুলে দেবো। তোর হাতে সিঙ্গেল দেবো না, তোর লিগে করে বাড়িতে কি করবি না করবি আমি আবার পরে ফেঁসে যাবো। হাঁস বানা গো আব্বা, আমি লিগে ভালো করে রাখবো। ওবে যাবে, তোকে ভালো করে রাখতে হবে না, তোকে কি বললাম আমি? ও বন্ধু চলে চলে, তোর শালা যেভাবে তোকে অপমান করছে, আমার মতো ছেলে হলে বাড়িতে আমি 1 মিনিট থাকতাম না রে। তুই বলে দাঁড়িয়ে আছিস, সাথে অপমান সহ্য করে। অপমান শোনার যে কাজ করেছে তা অপমান শুনবে না ও? এটা ভালো কাজ করতো, এখনই মা ওকে ঘরে লিগিয়ে ডিম সিদ্ধ, চা, আপেল, আঙ্গুর, ফল মাকড় খাইতো, এমনকি আবার বোনের সাথে গল্পও করতে পেতো। আর ওই শালো যে কাজ করেছে, বোনই ওর সাথে যেতে চাইছে না, তোকে আঙ্গুর, আপেল, ফল মাকড় খাওয়াবো কি করে? ওকে ঝাঁটাই করে বিদায় করে দেয় ভালো বাড়ি থেকে। তাহলে কি করবি রে? পালিয়েছো, সে পরে দেখা যাবে, চল। তাহলে আব্বা ভালো থেকো, আমি যাই বাড়ি যাই, যে দেখি মা বাবাকে বলি আর 2-4টি গ্রামের লোকজন বলে দেখি আনতে পারি নাকি। পারবি যা, আনতে পারি মানে আনতে পারলে লিজিতে পাবি, আর না আনতে পারলে পাবি না, মারা যা। এ পালিয়ে রে। হ্যাঁ চ। তাহলে তো জমাই তো বাড়ি থেকে চলে গেল, এখন কি করবো ভাবছো? এটা আমার বাবা ভাবির কি আছে, ও আসুক না, তারপরে দেখো কি হয়। কোনো টেনশন নাই গো বাবা, ও যখন বইয়ের কাছে শুতে পাবে না, তখন শালা দৌড়ে চলে আসবে আমাদের বাড়িতে।